টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত, মুম্বাইয়ের 22 গজে ব্রিটিশ বধ। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে ভারত। টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত, মুম্বাইয়ের 22 গজে ব্রিটিশ বধ। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে ভারত। আমাদের সঙ্গে রয়েছেন ইরন প্রতিনিধি। ইরন, রুদ্ধশ্বাস ম্যাচ বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া পরপর ব্যাক টু ব্যাক দুবার 2024 সালে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত এবং চ্যাম্পিয়ন হয়েছিল। 2026 ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে ভারত এবং ঘরের মাঠে ট্রফি জয়ের স্বপ্ন আরো একবার অটুট থাকলো। রুদ্ধশ্বাস ম্যাচ এবং হাইয়েস্ট রান স্কোরিং ম্যাচ। 253 রান প্রথমে ব্যাট করে ভারত। সেই রান তারা করতে নেমে বেথেলের সেঞ্চুরি। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ প্রায় ইংল্যান্ডের দিকে হেরে যাচ্ছে, কিন্তু ভারতীয় বোলাররা তারা কিন্তু আশা রেখেছিল এবং দুরন্ত ফিল্ডিং, বেশ কয়েকটি ক্যাচ ম্যাচের ভাগ্য পরিবর্তন করে এবং দিনের শেষে 7 রানে জিতেছে টিম ইন্ডিয়া এবং বিশ্বকাপ ফাইনালে ভারত 2007, 2014, 2024 পর 2026 এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে উঠলো ভারত এবং তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তুমি যদি ম্যাচের একটু কথা আমরা আনি, দর্শকদের তো অবশ্যই জানাবো যে এই ম্যাচ কিন্তু নার্ভের ম্যাচ, স্নায়ুর ম্যাচ। এর আগে আমরা সবাই জানি এইরকম ম্যাচ খেলতে গেলে স্নায়ুর লড়াই প্রয়োজন, স্নায়ুর চাপ নিতে হয়। ম্যাচ প্রতি মুহূর্তে 50-50 ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়াম, রানের মাঠ, পিচ, রানের পিচ। সেই পিচে ব্যাট করতে নেমে টসে হেরে ব্যাট করতে নেমেছিল ভারতীয় দল। সেখানে সঞ্জু স্যামসন ইডেনে শেষ ম্যাচে অনবদ্য 97 করেছিলেন, যেখানে ইডেনে শেষ করেছিলেন অপরাজিত অবস্থায়। সেখান থেকে আজকে মুম্বাইয়ে শুরু করলেন, ব্যাট হাতে নামলেন, করলেন মাত্র 43 বলে 89 রান। তাকে যোগ্য সংকট দিলেন ঈশান কিষান, পরের দিকে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং তিলক বর্মা। প্রত্যেকে কিন্তু ক্যামিও রোলটা করে গেলেন এবং বিশ্বকাপের নকআউট পর্যায়ে 253 রান এর আগে কোনো টিম তোলেনি টি-20 বিশ্বকাপের ইতিহাসে। সেই রান তোলার পরেও কোথাও গিয়ে একটা সময় ইংল্যান্ড তাদের পাওয়ার হিটিং ব্যাটিং তারা একের পর এক মারতে পারেন। সব ব্যাটারি বিগ হিটার, তারা বেথেলের সঙ্গে ভরসা করে বেথেল এবং উইল জ্যাক তারা কিন্তু ম্যাচটাকে ক্রমশ নিজেদের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই মুহূর্তে একটা অনবদ্য শিবম দুবের ক্যাচ, সেই ক্যাচ কিন্তু ভারতকে ম্যাচে ফিরিয়েছে। নো ডাউটলি জ্যাক উইলসের ক্যাচ, যে ক্যাচটা বাউন্ডারি লাইন নিয়ে তৎপরতার সঙ্গে ধরেছে ভারত, সেই ক্যাচেই কিন্তু ম্যাচের ভাগ্য ফিরেছে। এবং আরেকজনের কথা বলতে হবে, হাই স্কোরিং ম্যাচে বোলারদের কৃতিত্ব খুব প্রয়োজন। এই বোলাররা সবাই মার খেয়েছে, কিন্তু তার জায়গায় 4 ওভারে মাত্র 29-30 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। এই বুমরা ম্যাচের অবশ্যই এক্স ফ্যাক্টর। ভারতীয় বোলিংকে রক্ষা করেছেন বুমরা এবং শেষ ওভারে শিবম দুবে, যে গোটা ম্যাচে বল করেননি, তাকে ক্যাপ্টেন শেষ ওভারে বল তুলে দিয়েছিলেন হাতে ভরসা করে ম্যাচ জেতানোর জন্য। তিনি কিন্তু রান দিলেও শেষ পর্যন্ত 7 রানে ভারত জিতেছে। ওভারঅল বিশ্বকাপের স্নায়ুযুদ্ধের ম্যাচ মাঠে তুমি দেখেছো, দর্শকরা দেখেছেন আজকে স্নায়ুযুদ্ধের ম্যাচ এবং ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। ইরন, ফাইনালে নিউজিল্যান্ড এবং আজকে ম্যাচের যদি তুমি বলো যে তুমি গ্যালারির দিকে তাকাও, কে কে নেই? রোহিত শর্মা বিশ্বকাপ যে অধিনায়ক বসে রয়েছেন, মহেন্দ্র সিং ধোনি বসে রয়েছেন, সমাজের তাবর ব্যক্তিত্বরা বসে রয়েছেন তাদের সামনে এবং ভারতের মুম্বাইয়ের মাঠে সমস্ত সমর্থন ভারতের ফেভারে। এটা যতটা পজিটিভ ততটা প্রেশারেরও। সেই অবস্থায় ভারত ফাইনালে উঠলো এবং প্রতিপক্ষ আগামী রবিবার নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে, সেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড এর আগে বিশ্বকাপ ফাইনালে একবার উঠলেও তারা কিন্তু হেরে গেছিল অস্ট্রেলিয়ার কাছে। তাই তারাও জেতার একটা তাগিদ থাকবে। কিন্তু ভারতীয় দল ঠিকই যেই সময় উঠতে হয় বিশ্বকাপ ফাইনালে, তার আগে অল ডিপার্টমেন্ট পারফর্ম করলেন। শুধু চিন্তার কারণ একটা জায়গায় থেকে যাবে, অভিষেক শর্মা এদিনও ব্যর্থ হলেন। না হলে ব্যাটিং অর্ডারে সবাই ঘুরিয়ে ফিরিয়ে রান করেছে, বোলিং এর দিক থেকেও কিছু খামতি ছিল। সব মিলিয়ে নিউজিল্যান্ড বধের পরিকল্পনা হয়তো আগামী কাল থেকে শুরু হবে। নিশ্চয়ই চাইবেন যে দলকে শান্ত রাখতে। তবে এই রুদ্ধশ্বাস জয় ভারতের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে। রেকর্ড রান তুলে নার্ভ যার ভালো থাকবে তারাই হয়তো খেলাটা পুরো দেখতে পেয়েছেন, যারা দেখেছেন তারা ভারতের ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকলেন। বেশ, ধন্যবাদ ইরন।